অনেকেই ক্লিনিকে বা চেম্বারে এসে আমাদের জিজ্ঞাসা করছেন যে ডাক্তারবাবু, গোড়ালিতে ব্যথা খুব বেড়েছে ইদানিং, বা সমস্যা অনেকেই বলছেন যে গোড়ালিতে ব্যথা হচ্ছে। তো আজকে আমাদের টপিকটা হচ্ছে গোড়ালি ব্যথা নিয়ে। গোড়ালি ব্যথা প্রধানত যে কারণে হয় তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে প্লান্টার ফেসিয়াইটিস। প্লান্টার ফেসিয়া বলে একটি ফেসিয়া বা মাসল লাইক স্ট্রাকচার আমাদের গোড়ালির নিচে থাকে, যেটা কি না ওভারওয়েট বা ওভার ইউজের কারণে ব্যথা হতে পারে। এবার যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করেন বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, তারা এই জিনিসটা লক্ষ্য করছেন যে ঘুম থেকে ওঠার পরে সকালবেলা গোড়ালিতে পা ফেললেই প্রথম ব্যথাটা অনুভূত হচ্ছে, আবার কিছুক্ষণ চলাফেরার পরে ব্যথাটা চলে যাচ্ছে। এইরকম ব্যথা কি আপনারও হচ্ছে? হতে পারে আপনার কিন্তু প্লান্টার ফেসিয়াইটিস হয়েছে। এর চিকিৎসা কিন্তু খুবই সহজ এবং খুব সহজ পদ্ধতিতে আমরা এটাকে ম্যানেজ করতে পারি। আসুন জেনে নিই আজকের চিকিৎসাগুলো। প্রথমেই যেটা করতে হবে সেটা হলো আপনাকে আইস দিতে হবে। এখন আপনি বলবেন যে ডাক্তারবাবু, শীতকালে ঠান্ডার মধ্যে গোড়ালিতে আইস ব্যবহার করব? ঠিক তাই, কারণ গোড়ালির ব্যথার যে কারণ প্লান্টার ফেসাইটিস, এই আইটিস বা ফেসাইটিস, আর্থারাইটিস, স্পন্ডেলাইটিস, এই ধরনের কথাগুলোর মধ্যে আমরা ইনফ্লামেশন পেয়ে থাকি বা প্রদাহ। তো ইনফ্লামেশনটা কম করার জন্য কিন্তু আপনাকে আইস দিয়ে লোকাল ইনফ্লামেশনটা কমাতে হবে, এবং তার সঙ্গে কিছু স্ট্রেচিং এক্সারসাইজ, প্লান্টার ফেসিয়াটাকে স্ট্রেচিং করতে হবে। গোড়ালির উপর চাপটা যথাসম্ভব কমানো। আপনি যদি খুব ওবেজ হয়ে থাকেন, আপনার যদি ওজন বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে ওজনটা কমানো। এবং দ্বিতীয়ত আপনাকে লোকাল প্লান্টার ফেসিয়াটাকে স্ট্রেচ করা। এছাড়া দাঁড়ানো যদি বেশি হয়ে থাকে সেটাকে কম করা। এই ধরনের কিছু জীবনযাত্রার পরিবর্তন এনে কিন্তু আপনি গোড়ালি ব্যথা খুব সহজেই ঠিক করতে পারেন উইদাউট এনি মেডিসিন। এবার অনেকের কিন্তু কিছু ক্ষেত্রে এক্স রে করলে একটা হিল স্পার পাওয়া যেতে পারে, যেটাকে বলি আমরা ক্যালকেনিয়াল স্পার, বা ছোট্ট একটা হাড়ের অংশ যেটা গোড়ালির হাড় থেকে বেরিয়ে থাকে। এক্স রেতে আমরা এই ভিউটা দেখতে পাই। তো সেটা অনেক সময় প্লান্টার ফেসিয়াকে পিঞ্চ করতে পারে, তার অন্য কিছু কারণ থাকতে পারে। অন্য কারণগুলো যদি রুলড আউট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি প্লান্টার ফেসিয়াইটিস ভেবেই কিন্তু এটাকে চিকিৎসা করে খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে বেসিক এক্সারসাইজ করে কাটাতে পারেন। তো এইসব চিকিৎসা কিন্তু খুব সহজেই আপনি করতে পারবেন, যেটা আপনাদের আজকে বললাম। তো এইগুলোর মাধ্যমে আপনার গোড়ালি ব্যথা থেকে মুক্তি পান এবং ব্যথামুক্ত জীবন উপভোগ করুন।